আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার কোনো জিনিস হারিয়ে গেলে সেই জিনিস কিভাবে ফিরে পাবেন, সেটার জন্য কি করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফলপ্রসূ। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার মাঝে চলতে ফিরতে গিয়ে অনেক সময় অনেক জরুরি বিষয় আমরা হারিয়ে যাই। আপনি আপনার একটি চাবি রেখেছেন, জরুরি বিষয়। আপনি এখন আপনার সন্দুক খুলতে হবে, সেখানে টাকা রেখেছেন বা জরুরি কোনো কাগজপত্র রেখেছেন, কিন্তু আপনি আর এখন চাবি খুঁজে পাচ্ছেন না, অথবা আপনার মূল্যবান কোনো কাগজপত্র হারিয়ে গিয়েছে, আপনি খুঁজতেছেন কিন্তু কোথায় পাচ্ছেন না। আপনার যে কোনো জিনিস, মা বোন যারা আছে তাদের অনেক সময় নাকফুল, কানের দুল, গলার চেন, অনেক দামি দামি এবং মূল্যবান জিনিস হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর খুব পেরেশানির মধ্যে পড়তে হয়, খুব অস্থিরতার মধ্যে পড়ে যায়, সেটা হারিয়ে গিয়েছে আর পাবে কিনা। যত জিনিস হারিয়ে যায়, টাকা পয়সা, যে কোনো মূল্যবান জিনিস যদি হারিয়ে যায়, তাহলে হারিয়ে গেলে এই আমলটি করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিবেন। আপনার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আপনি দোয়াটা করবেন, আপনি আমলটি করবেন, অবশ্যই অবশ্যই আপনি ফিরে পাবেন। অনেক পরীক্ষিত আমল এটি, অনেকে বিষয়গুলো ফিরে পেয়েছে। অনেকে আমলটি করার পর তাদের হারিয়ে যাওয়া বস্তুটা, হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসটা ফিরে পেয়েছে। আজকে সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, জাফর সাদিক উনি গোসল করতে গিয়েছিল নদীর মাঝে, দজলা নদীর মাঝে বর্ণিত আছে। উনি দজলা নদীর মাঝে গোসল করতে গিয়েছিল। যাওয়ার পর ওনার হাতের মাঝে একটি মূল্যবান আংটি ছিল, সেই আংটিটা হারিয়ে যায়। তবে নদীর মধ্যে হারিয়েছি না অন্য কোথাও, সেটা হয়তো ওনার স্মরণ নেই। তো উনি দেখেছে যে দজলা নদীর মধ্যে হারিয়ে গিয়েছে। অতঃপর সে অনেক খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করার পর পাচ্ছিল না। অতঃপর সে এই দোয়াটি পড়লো, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই দোয়াটি পড়লো। অতঃপর সে তার কিতাবাদি যখন খুলতেছে, কাগজপত্র যখন খুলতেছে, কাগজপত্রের ভিতরে তার আংটিটা পেয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আরও অনেকের এরকম হয়েছে যে আপনি মোবাইল হারিয়ে ফেলেছেন, আপনি চাবি হারিয়ে ফেলেছেন, টাকা হারিয়ে ফেলেছেন, এরকমভাবে খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাচ্ছিল না, হঠাৎ করে এখানে পেয়ে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে হয়। আবার এগুলো অনেক সময় দুষ্ট জিনেরাও করে থাকে, যে জিনিসগুলো লুকিয়ে রাখে। যেই লুকিয়ে রাখুক বা আপনার হারিয়ে যাক, ইনশাআল্লাহ আপনি আপনার জিনিস ফেরত পাবেন, আপনি আপনার জিনিস অবশ্যই ব্যাক পাবেন। আর প্রিয় দর্শক, এই একটি ঘটনা তো বললাম যে উনি ওনার জিনিসটা কীভাবে পেয়েছে। প্রিয় দর্শক, সে আমলটি কীভাবে করবেন, যখন আপনার কোনো জিনিস হারিয়ে যায়, আপনার যখন কোনো জিনিস হারিয়ে যায় অস্থির হবেন না, ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের ফল অনেক মিষ্টি। ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যখনই কোনো জিনিস হারিয়ে যাবে, সর্বপ্রথম পড়বেন ইন্না লিল্লাহ। সর্বপ্রথম কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটি মুসিবত, এটা একটি বালা, আর বালা মুসিবতের সময় এই দোয়া পড়তে হয়। যদি এই দোয়াটি আপনি বেশি করে পড়তে পারেন, তাহলে উপকৃত হবেন। এটা যে কোনো মুসিবতের ক্ষেত্রে এই দোয়াটা পড়া, যে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন প্রথম, আর যদি পারে 41 বার এটা পড়ে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা 41 বার পড়বেন যদি কোনো কিছু হারিয়ে যায়। এটা তো আছে, এরপর আসল দোয়াটা যেটা, সেটা বলতেছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই দোয়াটা পড়ার পরে আপনি মনে মনে খুঁজবেন, খোঁজার মধ্যে থাকবেন আর এই দোয়া পড়বেন। কোন দোয়াটি পড়বেন? হ্যাঁ, সেই দোয়াটি হচ্ছে يا جامع الناس ليوم لا ريب فيه اجمع علي ضالتي আবারও ইয়া জামিআন নাস লিয়াউমিল লা রাইবা ফীহি ইজমা আলাইয়া দাল্লাতি। আপনাদের সহজের জন্য আমি দোয়াটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, স্ক্রিন থেকে পড়ে নেবেন।
يا جامع الناس ليوم لا ريب فيه اجمع علي ضالتي পড়তেই থাকবেন ইনশাআল্লাহ আপনার জিনিস দ্রুতই পেয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এর আগে যদি এটা পড়ার আগে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন, ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। কতবার পড়বেন এটার কোনো নির্দিষ্ট নাই, মানে পড়তে থাকবেন। এখন পড়লেন 2 বার 5 বার 10 বার, যতবার মন চায় আপনি পড়তে থাকবেন আর মনে মনে জিনিস খুঁজতে থাকবেন। যদি আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার হারিয়ে যাওয়া জিনিস দ্রুতই পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হারিয়ে যাওয়া জিনিসকে ফিরিয়ে দিবেন। যে ইয়া জামিয়ান নাসি লা রাইবা ফিহি, হে মানুষকে একত্রিতকারী, লা রাইবা ফিহি, তার মাঝে কোনো সন্দেহ নেই। যিনি মানুষদেরকে একত্রিত করবেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে ইজমা আলাইয়া দোয়াল্লাতি, হে আল্লাহ আমার হারিয়ে যাওয়ার জিনিসটি আমার কাছে ফিরিয়ে দিন। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হারিয়ে যাওয়া জিনিসকে তার কাছে দ্রুত ফিরিয়ে দিবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে, এবং যখনই কোনো জিনিস হারিয়ে যায়, মূল্যবান জিনিস যখন মা বোন ভাইরা যাদেরই মূল্যবান জিনিস হারিয়ে যায় তখন যদি আমলটি করতে পারে, করে যেন ফল পাইতে পারে, জিনিস ফিরে পাইতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।